হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বিকেলে বা সন্ধ্যেবেলায় টিফিনের জন্য ডিম ও পেঁয়াজ দিয়ে সেরা একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি ডিমটা আমি প্রথমে দুভাগ করব, তারপরে এটাকে 4 ভাগ করব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা আপনাদের যেরকম লাগবে সেই হিসেবে নেবেন। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে, আমি নিয়েছি 4টে পেঁয়াজ, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এখানে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আর নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কাও আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আমি 1/2 চামচ দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আর ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম বেসন। বেসনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি অল্প অল্প করে জল দেব। জল দিয়ে আমি বেসনটাকে মেখে নেব। খুব মজার একটা রেসিপি, একদম ক্রিস্পি আর দারুণ খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে হেভি লাগবে খেতে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি বেসনটাকে গোল গোল বলের মতন করব। গোল বলের মতন করে এর মধ্যে আমি ডিম দেবো, আর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো। ভেজিটেবল চপের মতন শেপটা দেবো আমি। চপের শেপটা যখন দেবেন তখন একটু হাতটা জলে ধুয়ে নেবেন, নাহলে বেসনটা হাতে লেগে থাকবে আর শেপটা আসবে না। তাই জন্য হাতটা জলে বারবার ধুয়ে নিতে হবে।
স্ন্যাক্সগুলো আমার রেডি হয়ে গেছে। আবার আমি এগুলোকে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে স্ন্যাক্সগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। এগুলোকে আমি এবারে এপিট ওপিট করে একটু ভেজে নেবো। এই রেসিপিটা একবার যদি আপনারা বাড়িতে বানান, আপনাদেরকে বারবার বানাতে হবে, কারণ এতটাই টেস্টি হয় খেতে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসে। এবার আমি স্ন্যাক্সগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। স্ন্যাক্সগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন।